এফডিএর কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত কৃষক কিষাণী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং আমরা একটা সময় ছিলাম খরপোশ কৃষিতে, মানে যে আমরা আমাদের বাপদাদারা কৃষিকাজ করতো, আমরা করতাম এরকম একটা ছিল। তো বর্তমানে আমরা খরপোশ কৃষি থেকে বের হয়ে বাণিজ্যিক কৃষির দিকে আগাচ্ছি। বাণিজ্যিক কৃষির প্রধান শর্ত হচ্ছে যে চারা বীজ এটা ভালো মানের হতে হবে। তো এই আপনাদের চরফেশ্বর উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে এখানে আমরা আগে থেকে জানি যে এখানে কিন্তু ব্যাপক সবজির আবাদ হয় এবং যতটুকু জানি যে এখান থেকে বিদেশে রপ্তানি হয় সবজি, সম্ভবত ইউরোপ বা আমেরিকাতে সবজি রপ্তানি হয়। এটা আপনাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং আমরা আশা করি আজকের এই যে এফডিএ এদের মাধ্যমে এবং আমাদের উপজেলা কৃষি অফিস চরফেশ্বর আমাদের মাধ্যমে আপনারা কৃষিতে আরও ব্যাপক অবদান রাখবেন এবং আপনাদের কৃষি একটা সময় সারা বিশ্বে, শুধু বাংলাদেশ থেকে সারা বিশ্বে আপনাদের কৃষির ভূমিকা রাখবেন বাজারজাতকরণ বাণিজ্যিক কৃষি। এবং একই সাথে আপনারা আপনাদের যে বাণিজ্যিক কৃষির যে টেকনোলজি বা বাণিজ্যিক কৃষির যে মেধা আপনার কিংবা এই যে অভিজ্ঞতা, এইটা চরফেশ্বরের অন্যান্য যত কৃষক আছে চেষ্টা করবেন তাদের মধ্যেও ছড়াই দেওয়ার। সবাই ভালো থাকেন, আপনাদের সাফল্য কামনা করি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এই মুহূর্তে আমি পরিবহন সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী প্লাস আমাদের এই প্রকল্প পাচ্ছেন রবশঙ্কর চন্দ্র দেবনাথ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সকাল। পরিবহন উন্নয়ন সংস্থা এফডিএ কর্তৃক আয়োজিত আজকের আমাদের প্রোডাক্ট লঞ্চিং যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়, সম্মানিত মহোদয় স্যার, উপস্থিত আছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহোদয় এবং উপস্থিত আছেন আমার অত্র প্রকল্পের পিসি এবং আমাদের চেয়ারম্যান বাজার শেখার ম্যানেজার সাহেব এবং আমার সহকর্মীরা এবং আমাদের কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মূলত আসলে আমরা গরম প্রচুর করতেছে, শুরুটা হলো পরিবহন সংস্থা। আমরা কিন্তু আসলে একটা সময় মাইক্রোগ্রিড নিয়ে কাজ করতাম, পরে আমাদের যেহেতু পিকেএসএফ আপনারা জানেন, পিকেএসএফ ফান্ড করে পিকেএসএফ চিন্তা করলো যে এখন কৃষি শুধু মাইক্রোগ্রিড করলেই হবে না, আমাদের কৃষকদেরকে সরকারের পাশাপাশি আমাদেরকেও সহযোগিতা করতে হবে। সরকার সকল কিছু দেখে, পাশাপাশি এনজিও আমরা আমাদের ভূমিকা রাখা উচিত। তখন তারা চিন্তা করে অনেকগুলো প্রজেক্ট হাতে নেয়। আমরা যেমন আমাদের তো অনেক প্রজেক্ট, আমরা 12টা প্রজেক্ট বাস্তবায়ন করি পরিবহন সংস্থা। তো 12টার কথা বাদ দিলাম, ওগুলো এক একটা এক এক ধরনের। আপনারা জানেন এখানে আমাদের অনেকগুলো প্রজেক্ট হয়, ইউনিট চলে, আমাদের ইউনিটের কাজ চলে, আরেকজনের কাজ চলে। আমরা ঘরের একটা কাজ করছিলাম, আপনারা জানেন এখানে, সেটা হচ্ছিল আদার কাজ করছিলাম, আমরা সবজির কাজ করছিলাম এখানে, তারপরে মৎস্যের কাজ আছে, তারপর প্রাণী সম্পদের কাজ আছে। কিন্তু ব্যক্তিক্রমীভাবে আমরা ভিন্নভাবে ক্লাস্টার বিএপি আমাদের এটা হলো আমাদের ইকোলজি বান্ধব আমাদের নিরাপদ সবজি উৎপাদনের একটা প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা এটা আমাদের ইফাদ, ডানিডা এবং পিকেএসএফ এর সহযোগিতা এবং পরিবহন সংস্থার সহযোগিতায় আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করতেছি। তো এখানে আমাদের একটা পর্যায়ে তাদের যে চাহিদা, একটা সংক্ষেপে বলি, আপনাদের যে চাহিদা ছিল যে আমাদের এটাকে আধুনিকায়ন করে দেন আপনারা, যদি আপনাদের সম্ভব হয়। আমরা আমাদের যে ডোনার তাদের মাধ্যমে আমরা দেখেন আপনাদের এখানে যেটা করেছিলাম, কি করেছি আমাদের এখানে আমরা এখন ভার্মি কম্পোস্ট দেখেন, টাইগো কম্পোস্ট দেখেন, নার্সারি দেখেন, তারপর আপনাদেরকে মনে হয় চাষের জন্য একটা নাঙ্গলও দেওয়া হয়ে গেছে নাকি, তা আমাদের কি মিনি টিলার দেওয়া হয়েছে, যে মিনি টিলার দেওয়া হয়েছে, তারপরে ফ্যান দেওয়া হয়েছে আপনাদের পরিবহনের জন্য, পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে আপনারা সময়ের জন্য পানির ব্যবস্থা করতে পারেন। তো আমরা চাচ্ছি যে সবাই মিলে, গভর্নমেন্ট তো মূল, আমাদের গভর্নমেন্টের উন্নয়নের পাশাপাশি আমরাও যেন ভূমিকা রাখি। স্যাররা এখানে আছে, স্যাররা অবশ্যই আমরা তো ক্ষুদ্র এফডিএ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন চরফেশ্বর উপজেলার সুযোগ্য কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আহমদ আহেদ, উপস্থিত আছেন এফডিএর আমাদের এফডিএর সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত যাদের উদ্দেশ্যে আজকের আয়োজন, আমার প্রিয় কৃষক কিষাণীবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আসলে আমি কথা বলবো কি, আপনাদের কষ্ট দেখে আমার কাছে খুব খারাপ লাগছে। আমি বারবার বলতেছি যে দ্রুত প্রোগ্রাম শেষ করতে, কিন্তু আমি যদি বেশি কথা বলি তাহলে তো আপনারা আমার উপর বিরক্ত হবেন, তাই না? যেহেতু কষ্ট করে আসছি, আসলে আমি জাস্ট 5 মিনিট আপনাদের থেকে নেই, হ্যাঁ 5 মিনিট কষ্ট করে বলতে পারবেন না? আচ্ছা, আসলে এই যে আজকে যে প্রোগ্রামটা এফডিএ কর্তৃক করা হচ্ছে, চমৎকার একটা প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রাম আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকেও আমরা শুরু করছি। বিভিন্ন আধুনিক কৃষি, আমরা আসলে কৃষিটাকে বাণিজ্যিক করতে চাই, আমরা কৃষিটাকে খরপোশের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে চাই। অলরেডি চরফেশ্বরে সেই বাণিজ্যিক কৃষির ধারাটা দ্রুত
দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আর এই তার একটি উদাহরণ, বাস্তব উদাহরণ আপনাদের এই যে সবুজ বাংলা কৃষক সংগঠন তারা শুরু করছে, তাই না? এখানে আমরা সরকারিভাবেও তাদের পাশে আছি বিভিন্ন মাধ্যমে, আমাদের এনজিও হিসেবে এফডিও তারা পাশে আছে। তো আমরা তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এখানে যে যাই দেখতেছেন আপনারা, এই ট্রাইকো কম্পোস্ট আমাদের এই চরপেশনে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। আমাদের একজন আদর্শ কৃষক আছে জনাব মোহাম্মদ সুলাইমান ভাই, চমৎকার, তাই না? তিনি মাসে অনেক সার উৎপাদন করে এবং সারের চাহিদা। আমাদের আরেকটা পয়েন্ট আমরা এখানে তৈরি করতে পারছি যে আমাদের এখানে আমাদের জসিম সাহেব সহ আমাদের তার যে একটা ইয়াং এনার্জি হয়, আপনি বীজ এত দামি দামি বীজ হাইব্রিড আপনি যখনই মাটিতে রোপণ করবেন, ও দেখবেন যে চারা উঠলেও গোড়া পচা রোদে কি মারা যাবে। কিন্তু আপনার এই যে ট্রেতে করলে আপনি একবারে বীজের কি ঘরের ভিতরে, তাই না? এটা এখানে তারা বিশাল করে করছে না, অনেক টাকা পয়সা খরচ করছে, কিন্তু আপনার কি এত টাকা খরচ